গ্রামে ওর অভিশাপ আছে। চলো শুভঙ্কর, ততক্ষণে আমরা ওই জঙ্গলের সামনেটা থেকে ঘুরে আসি। কিন্তু তোমরা জঙ্গলের বেশি ভেতরে যাবে না, ঠিক আছে? আমি শুভঙ্করের জন্য আমার জীবনও দিয়ে দিতে পারি, তুমি শুধু বলো একবার। ঠিক আছে, তাহলে তোমাকে কালো পাহাড়িতে যেতে হবে। আমি ওই ব্রহ্ম রাক্ষসকে মেরে এই গ্রামকে মুক্ত করব, আর আমার শুভঙ্করকেও বাঁচিয়ে। তোমাকে ধ্যান চক্র দিলাম, এটা তুমি একবারই ব্যবহার করতে পারবে, সেই জন্য তোমায় কিন্তু ভেবে চিন্তে ব্যবহার করতে হবে, ঠিক আছে? তোমাকে বৌমা এটা করতেই হবে, যা হোক করেও। সাবধানে যেও বৌমা। এবার আমি এই নদীটা কি করে পার করব? এই মেয়ে, এখানে তুই কি করতে এসেছিস? কি গাছ কি করে কথা বলতে পারছি? আমি জাদুর গাছ, আমি সব কিছু করতে পারি। গাছ, তুমি কি এই নদীটা পার হতে আমার সাহায্য করতে পারবে? হ্যাঁ, কিন্তু তোমাকে আমার 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। ঠিক আছে। আর যদি ভুল করো তাহলে আমার শিকড় তোমাকে টুকরো টুকরো করে মাটিতে পুঁতে দেবে। হ্যাঁ, আমি ওই পারে যাওয়ার জন্য যা ইচ্ছে করতে পারি, তুমি প্রশ্নটা করো। তো আমার প্রথম প্রশ্ন হলো, নদী আছে, জল নেই, জঙ্গল আছে, গাছ নেই, শহর আছে, ঘর নেই, তো বলো তো আমি কে? কি হতে পারে এটা? তোমাকে প্লিজ সাহায্য করো এটা বলার জন্য। তাড়াতাড়ি বলো। হ্যাঁ, মানচিত্র। এবার দ্বিতীয় প্রশ্ন, আমি কথা বলি কিন্তু মানুষ নয়, আমি হাঁটি কিন্তু পা নেই, বলো তো আমি কে? এটা তো মানুষের মতো কিছু মনে হচ্ছে, কি হতে পারে এটা? আমাদের ছায়া। এবার তৃতীয় প্রশ্ন। নারগোলা সুর। আমি ব্রহ্ম রাক্ষসকে মারার অস্ত্র নিতে এসেছি, ভালোই তুই ওই অস্ত্রটা আমাকে দিয়ে দে, আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। তুই একটা সাধারণ নারী হয়ে আমাকে ভয় দেখাচ্ছিস, এবার দেখ আমি কি করি। ব্রহ্ম রাক্ষস, এবার তোমার বিনাশ নিয়ে আমি আসছি, আর আমার শুভঙ্করকেও বাঁচাতে আসছি আমি, আর ওই গ্রামকেও ব্রহ্ম রাক্ষসের থেকে মুক্ত করতে আসছি আমি। আজ ব্রহ্ম রাক্ষস তোমাকে মরতেই হবে।